টরন্টো ব্যাকইয়ার্ড গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা আম, এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটা আম, দেখার জন্য এবং আমাদেরকে কমেন্টস করে জানানোর জন্য। এমনিতেই আমাদের পরিকল্পনাতে ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি করা। আমরা আপনাদের কাছ থেকে কমেন্টসও পেয়েছি আম, সেই বিষয়টা সম্পর্কে বিশদ জানানোর জন্য। আজকের ভিডিওটা আমরা তৈরি করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আম, গাছের পুষ্টিমান খাবার এবং কখন কিভাবে আপনারা গাছে দিবেন এবং সে সেই মূলত সেগুলো হচ্ছে সার, এবং সেই সারগুলো কোন ধরনের সার এবং কোথায় পাওয়া যায়, কোথায় স্বল্প মূল্যে পাওয়া যায়, কি পদ্ধতিতে, কি ইকুইপমেন্টস দিয়ে সেগুলোকে প্রয়োগ করতে হয় এবং কোন কোন সময়ে আমরা বিস্তারিত আজকে সে বিষয়ে আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে খুব স্বল্প সময় পাই ব্যাকইয়ার্ডে সবজি চাষ করার জন্য। মাত্র 3 থেকে 4টা মাস সময় আমরা এখানে পাই এই সবজি চাষ করার জন্য। তো এই 3-4 মাসের মধ্যে সঠিকভাবে সবজি গাছটাকে বেড়ে উঠতে হবে এবং ফল ফুল দিতে হবে। এখানে আমরা যে সবজি চাষ করে থাকি, কেউ কেউ গভর্নমেন্টের এখানে কিছু ল্যান্ড পাওয়া যায়, সেগুলো রেন্ট করে সেখানে ল্যান্ডে চাষ করে থাকেন। আর আমরা যারা ব্যাকইয়ার্ডে চাষ করে থাকি তারা সাধারণত ছোট ছোট বেড তৈরি করি, অথবা আমরা বাকেট কিংবা টবে বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকি। তা আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাকেট বা বেড আমরা যখন ব্যবহার করি সবজি চাষের জন্য, সেখানে যথেষ্ট পরিমাণ খাবার স্বাভাবিকভাবে উৎপন্ন হয় না। বাংলাদেশে যেমন মাঠের পর মাঠ আছে, সেখানে আম, আম, স্বাভাবিকভাবেই কিছু আহ, গাছের জন্য পুষ্টির জন্য খাবার তৈরি হয়, কিন্তু এখানে আসলে এই স্বল্প পরিসরে ছোট জায়গার মধ্যে একটা বেড বা একটা বাকেটের মধ্যে স্বাভাবিকভাবে আম, গাছের যে যে ধরনের খাবার বা পুষ্টিগুণ খাবার প্রয়োজন সেগুলো তৈরি হয় না। সেগুলোর জন্য আমাদেরকে কিছু না কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এখানে অনেক প্রচলিত রাসায়নিক সার কিনতে পাওয়া যায়, আম, কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে সেগুলো প্রয়োগ বিধি এবং কখন কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে। এটার অতিরিক্ত প্রয়োগ আম, যেমন সুফল বয়ে আনবে না, তেমন আবার এগুলো প্রয়োগ না করলেও আপনার কোনো ফলন হবে না। তো সুতরাং আমাদেরকে জানতে হবে কি সার এবং কখন কিভাবে আমরা এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আমি মূলত দুইটা সারের সঙ্গে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব, এবং সেটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন, কতটুকু পরিমাণে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আমি সাধারণত যে দুটো সার ব্যবহার করে থাকি, আমি এখন আপনাদেরকে আম, সেই সার দুটো সম্পর্কে পরিচিতি করার চেষ্টা করব। তবে একটা আমি বারবারই বলছি, খুবই গুরুত্বপূর্ণ এই দুটো সার। এখানে সব জায়গায় সব গার্ডেন স্টোরেই পাওয়া যায়, বাট এইটা সঠিক নিয়মে সঠিক মাত্রায় ব্যবহার না করার কারণে আমাদের সবজি গাছগুলোর অনেক ক্ষতি হয়। এবং আপনারা হয়তো অনেকেই বুঝতেও পারেন না যে এই সার অতিরিক্ত ব্যবহার করার কারণে আম, এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। তো চলুন সার দুটো সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাই। এটা একটা মিরাকল ব্র্যান্ডের সার, এবং মিরাকল গ্রো এই ব্র্যান্ড এখানে যথেষ্ট জনপ্রিয়। তাছাড়াও অন্যান্য আরো কিছু ব্র্যান্ডের সার আপনারা এখানে পেতে পারেন, বাট সেগুলো হচ্ছে একই সার বাট ডিফারেন্ট ব্র্যান্ডের। আমি সাধারণত মিরাকল গ্রো ব্র্যান্ডের এই সারটা ব্যবহার করে থাকি।
এই সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনারা সারের গায়ে দেখবেন একটা লেবেল আছে, সেখানে দেখবেন যে একটা রেশিও লেখা আছে। সেই রেশিওটা হচ্ছে যে এই সারটার রেশিও 24, 8 অ্যান্ড 16। এই 24, 8 অ্যান্ড 16 এটার অর্থ হচ্ছে যে 24 হচ্ছে 24% নাইট্রোজেন, 8% ফসফেট অ্যান্ড 16% পটাশ। সো এখানে এই রেশিওটা 24, 8 অ্যান্ড 16, এটাকে সংক্ষেপে বলে এনপিকে। এন হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফেট অ্যান্ড কে হচ্ছে পটাশ, যার রেশিও হচ্ছে 24, 8 অ্যান্ড 16। এইটা আমরা কখন প্রয়োগ করে থাকি? এটা আমরা প্রয়োগ করে থাকি সাধারণত গাছ লাগানোর কিছুদিন পরে, 2 সপ্তাহ বা 20 দিন পরে সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নাইট্রোজেনের রেশিওটা বেশি। তো শুরুর দিকে আসলে গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয়, সেজন্য এটাতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। এখন চলুন আমাদের দ্বিতীয় যে সারটি সেটা সম্পর্কে একটু পরিচিত হই। আমাদের যে দ্বিতীয় সারটি আছে সে সারটিও আমি মিরাকল ব্র্যান্ডের সার ব্যবহার করে থাকি, এবং এই সারটাতে যদি আপনারা দেখে থাকেন যার রেশিও হচ্ছে 15, 30, 15। অর্থাৎ এখানে নাইট্রোজেন 15%, 30% ফসফেট এবং 15% পটাশিয়াম। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে এখানে নাইট্রোজেনের পার্সেন্টেজটা কম, কিন্তু ফসফেটের পার্সেন্টেজটা বেশি। আগের যে সারটা দেখিয়েছিলাম সেখানে নাইট্রোজেনের রেশিওটা বেশি, ফসফেটের রেশিওটা কম, এবং পটাশিয়াম 16%, অলমোস্ট সেমই আছে এখানে। এখানে যদি দেখেন এটা হচ্ছে 15, 30 অ্যান্ড 15। এই রেশিওর সারের বদলে আপনারা 20, 20 বা 20 ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত এই সারটা ব্যবহার করি যখন আম, যখন আমরা চাই যে এই গাছটাতে ফুল বা ফল আসুক। এই সারটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসার জন্য সহায়তা করে থাকে। এখন আমরা আপনাদেরকে বলবো যে কোন সারটা কখন প্রয়োগ করতে হবে, এবং কোন ডিউরেশনে প্রয়োগ করতে হবে, এবং কিভাবে প্রয়োগ করতে হবে। সবজি বাগানে আমরা সাধারণত 3 ধরনের সবজি লাগিয়ে থাকি। একটা হচ্ছে যে লতানো সবজি, যেটাকে বলে ভাইন প্ল্যান্ট, যে এগুলোর উদাহরণ হিসেবে বলা যেতে পারে লাউ, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা। এগুলোকে আমরা সাধারণত বলে থাকি লতানো সবজি। এবং এই গাছগুলো সাধারণত লতায়, এবং এগুলোর জন্য মাচা তৈরি করতে হয়, এগুলো মাচাতে ফল দিয়ে থাকে। আরেক ধরনের সবজি আমরা চাষ করে থাকি যেগুলো হচ্ছে আমাদেরকে ফুল এবং ফল দিয়ে থাকে। যেমন ধরেন বেগুন, মরিচ, তারপরে হচ্ছে ঢেঁড়স, এই ধরনের যেগুলো হচ্ছে সাধারণত আমাদেরকে ফল এবং ফুল দিয়ে থাকে। এটা হচ্ছে আরেকটা প্রকার। এবং আরেক প্রকারের শাকসবজি আমরা চাষ করে থাকি, যেটা হচ্ছে শুধুমাত্র তাদের পাতা বা ডগা খেয়ে থাকি। এবং এই ধরনের সবজিগুলো হচ্ছে যেমন পুঁই শাক, লাল শাক, ডাঁটার শাক, এই ধরনের কলমি শাক, এই ধরনের সবজিগুলো আমরা সাধারণত এদের পাতা বা ডগা খেয়ে থাকি। এখন এই 3 ধরনের সবজির ক্ষেত্রে যে ফার্টিলাইজার দুটো সঙ্গে আপনাদেরকে এইমাত্র পরিচয় করিয়ে দিলাম, এই 3 ধরনের সবজির ক্ষেত্রে এই ফার্টিলাইজারের ব্যবহারটাও ভিন্নতা আছে। চলুন আমরা একটু ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই। আমাদের যে লতানো গাছগুলো আছে, যেমন লাউয়ের গাছ, চিচিঙ্গা বা চাল কুমড়া বা কুমড়া, এই ধরনের লতানো গাছগুলোকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গাছ যখন আমরা লাগাবো
তখন আমরা তো আগেই বলেছি যে 4টা উপকরণ দিয়ে লাগাবো। লাগানোর 3 সপ্তাহ পরে আমরা প্রথমে আম দিব হচ্ছে এনপিকে, যেটা দেখালাম আপনাদেরকে। যার রেশিও হচ্ছে 24:8:16। এনপিকে 24:8:16, এই রেশিওর যে সারটা আমি দেখিয়েছি, সেই সারটা 3 সপ্তাহ, গাছ লাগানোর 3 সপ্তাহ পরে ব্যবহার করব। তো আহ, আমি যদি একটু উদাহরণ দেই, আমি এই গাছগুলোকে লাগিয়েছিলাম আম, প্রায় 3 সপ্তাহ আগে, এবং এখন জুন মাসের 31 তারিখে এটা 3 সপ্তাহ হবে। তো সুতরাং এই লাউ গাছগুলোকে জুন মাসের 1 তারিখে আহ, এই এনপিকে যেটা সার আছে 24:8:16, এটা দিব, প্রথম দিব। এর 1 সপ্তাহ পরে, তার দ্যাট মিনস জুন মাসের 2nd উইকে, দ্যাট মিনস জুন মাসের 1 তারিখে যদি আমি ফার্স্ট দেই, তাহলে 1 সপ্তাহ হয় জুন মাসের 7th-এ, তখন আমরা দ্বিতীয়বার এই একই সার 24:8 এবং 16 দিব। এগেইন আর 1 সপ্তাহ পরে, দ্যাট মিনস 14th of June, আমি আবার এই একই সার 24:8:16 এখানে দিব। তো সুতরাং যে লতানো গাছগুলো আছে, সেই লতানো গাছগুলোতে লাগানোর 3 সপ্তাহ পর আমরা প্রথমবার দিব এই 24:8 এবং 16। তার 1 সপ্তাহ পরে আবার দিব 24:8:16। তার 1 সপ্তাহ পর আবার দিব 24:8:16। তার মানে হচ্ছে মোট 3 সপ্তাহ, এক প্রত্যেক সপ্তাহে আমরা এই 24:8 এবং 16 যে এনপিকে আছে সেটা আমরা দিব। এর পরবর্তী সপ্তাহে, লাইক আফটার 3 উইকস, তখন আমরা যে আরেকটা সার দেখিয়েছিলাম, সেই সারটা রেশিও ছিল 15:30:15। এই সারটা আমরা 2 সপ্তাহ দিব। তার মানে হচ্ছে যে আমরা এখানে 14 তারিখে আমরা দিয়েছি 24:8 এবং 16, তাহলে আমরা 21 তারিখে গিয়ে দিব হচ্ছে, জুন মাসের 21 তারিখে গিয়ে দিব এই 15:30:15। আবার এটা জুন মাসের 29 তারিখে দিব 15:30:15। তার মানে হচ্ছে যে আমরা যদি জুন মাসের 1 তারিখ থেকে শুরু করি, তাহলে প্রথম 3 সপ্তাহ, সপ্তাহে একদিন 24:8:16 দিব। তার পরবর্তী 2 সপ্তাহ আমরা প্রতি সপ্তাহে 15:30:15 দিব। এভাবে আমরা 5 সপ্তাহ হলো, তার মানে 3 সপ্তাহ 24:8:16, তারপরের 2 সপ্তাহ 15:30:15। এই দুটো সার এই 5 সপ্তাহ দেওয়ার পরে পরবর্তী সপ্তাহ থেকে এভরি অল্টারনেট উইকস, তার মানে হচ্ছে যে আমি যদি এই সপ্তাহে দেই 24:8:16, তাহলে পরের সপ্তাহে দেবো 15:30:15। এভাবে আমরা এন্টায়ার সামার সিজন শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা দিতে থাকবো। এখন আমরা জানবো যে যে গাছগুলো আমাদের ফুল এবং ফল দিয়ে থাকে, আম, সেই গাছগুলোতে, যেমন বেগুন, মরিচ বা ঢেঁড়স, সেই গাছগুলোতে আমরা কি অনুপাতে কতটুকু কি সারগুলো দিব সেটুকু একটু জেনে নিই। আহ, আমরা সেই একইভাবে এই চারা গাছগুলো লাগানোর 3 সপ্তাহ পরে আমরা এই সারগুলো দেওয়া শুরু করব। প্রথমেই আম, আমরা শুরু করব 24:8 এবং 16 এই মিরাকল গ্রো এর সারটা দিয়ে, আম, যেটা কিনা আমরা 2 সপ্তাহ প্রয়োগ করব। সেই 2 সপ্তাহ প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একবার 2 সপ্তাহ প্রয়োগ করব, এবং 2 সপ্তাহ প্রয়োগ করার পরে পরবর্তী 2 সপ্তাহ আমরা প্রয়োগ করব যে দ্বিতীয় সারটা 15:30:15। অর্থাৎ এই বেগুন, মরিচ এই গাছগুলো লাগানোর 3 সপ্তাহ পরে আমরা 24:8:16 সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে 2বার প্রয়োগ করব, 2 সপ্তাহ প্রয়োগ করব, এবং এই 2 সপ্তাহ পরে আবার প্রত্যেক সপ্তাহে একবার করে 15:30:15
এটা 2 সপ্তাহ প্রয়োগ করব। এই 4 সপ্তাহ প্রয়োগ করার পরে এই দুটো সার আমরা অল্টারনেট করে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োগ করব। অর্থাৎ 1 সপ্তাহ যদি আমরা 24/8/16 দেই একবার, পরের সপ্তাহে আমরা একবার দিব 15/30/15। এভাবে আমরা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের সামার থাকে। এখন আমরা দেখি যে লিফি ভেজিটেবল যে শাকসবজিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই সারটা কিভাবে দিয়ে থাকবো। এখানে লিফি শাকসবজি আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে পুঁই শাক, লাল শাক, ডাঁটার শাক, এই ধরনের শাকগুলোর জন্য আমরা শুধুমাত্র 24/8/16 এই মিরাকল গ্রো সারটা ব্যবহার করব। এবং এই গাছগুলোর বয়স যখন 10 থেকে 15 দিন হবে তখন থেকে আমরা এই সারটা দেওয়া শুরু করব। এবং দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রতি 10 দিনে একবার, প্রতি 10 দিনে আমরা একবার এই সারটা প্রয়োগ করব, যে গাছগুলোর পাতা এবং ডগা সবজি হিসেবে খেয়ে থাকি। এই বাকেটটা খোলার পরেই আমি বলেছিলাম যে এটার মধ্যে একটা হোস থাকে, হোস কন্টেইনার থাকে, যেটা দিয়ে কুইক মিক্স করা যায়। এবং এটার মধ্যে কিছু প্যাকেট থাকে। এই যে মিরাকল গ্রোর যে প্যাকেটগুলো থাকতেছে দেখছেন, এগুলো 7টা প্যাকেট পাবেন এটার মধ্যে। আমার প্রায় 2 বছর থেকে 3 বছর চলে যায়। আমার প্রচুর ভেজিটেবল প্ল্যান্টস এখানে আছে, তারপরে আমার 2 বছর অনায়াসে এখানে চলে যায়। আপনারা যদি এটা ছোট বাগানের জন্য কিনেন তাহলে 3-4 বছর অনায়াসে আপনার এখানে 7 প্যাকেট যে আছে আপনার এটা চলে যাবে। তো আমি যে হোসের কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই আহ, এইটা হচ্ছে যে সেই হোসটা, যেই যেই হোসটা আসলে এই বক্সের মধ্যেই আসে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার এখানে এই হোসটার নিচে যে পার্টটুকু দেখতেছেন এটা একটা কন্টেইনার, এইটার মধ্যে আসলে সারটা থাকে। এবং এইখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে নর্মাল পানির হোস পাইপ আছে সেই হোস পাইপের মাথায় আপনি এটা লাগাই দিতে পারেন, প্যাচ দিয়ে লাগিয়ে দিতে পারেন। এবং প্যাচ দিয়ে লাগিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাতে হয়। প্যাচ দিয়ে লাগানোর পরে যখন পানির ফ্লোটা এদিক দিয়ে আসে তখন এটা পানির ফ্লোটা এই কন্টেইনারের মধ্য দিয়ে তখন সামনে দিয়ে এইটা বের হয়ে যায়। তো আপনি যদি গাছে যখন সার দিবেন তখন আসলে এই হোসটা ব্যবহার করাই ভালো। তার কারণ যে পরিমাণ সার পানির সঙ্গে মেশানোর দরকার সেই নির্দিষ্ট পরিমাণ সার অটোমেটিক্যালি এই হোসটার মাধ্যমে মিক্সিং হয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। এই বাকেটের গায়ে লেখা আছে কতটুকু কি পরিমাণ রেশিওতে পানির সঙ্গে আপনারা মিশাবেন, মিশিয়ে তারপরে গাছে ছিটাবেন। আপনি নর্মালি সেটা করতে পারেন, বাট সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে যদি বেশি সার মেশানো হয়ে যায় বা কম পানি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রেশিওটা ঠিক থাকে না। এবং সেই ক্ষেত্রে আপনারা গাছে যদি দেন তাহলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত সারের কারণে আপনার গাছের পাতাগুলো সব সাদা সাদা ছোপ পড়ে যেতে পারে এবং গাছগুলো মারা যেতে পারে। তো সেই জন্য আমরা বলবো যে আপনি যদি এই ধরনের বড় বাকেট নাও কিনে থাকেন, এই ধরনের বড় বাকেটটা যদি নাও কিনে থাকেন তাহলে আপনারা আলাদাভাবে এইটা এই হোসটা কিনে নিতে পারেন। এটা শুধুমাত্র 1 বছরের জন্য না, এটা অনেক দিনের জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এখন এইটাকে প্যাচ দিয়ে এরকম কন্টেনারটা খুলেন, খোলার পরে সাধারণত এই কন্টেনারের মধ্যে মিরাকল গ্রো এটার মধ্যে থাকে। আম, কিন্তু এইটা একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে এটা বন্ধ করা থাকে, সিল করা থাকে। তো অনেকেই ভুলটা করে থাকেন, অনেকেই এটা খুলেনও না। দেখেন যে এর মধ্যে সার তো আছেই, সুতরাং এটা কন্টেনারটা খুলেনও না, না খুলে ওনারা হোস পাইপের সঙ্গে লাগিয়ে দিয়ে চেষ্টা করেন, কিন্তু সেই ক্ষেত্রে শুধু পানি ছাড়া আর অন্য কিছু যায় না। তো সুতরাং খেয়াল রাখবেন যে এর মাথায় একটা প্লাস্টিকের সিল থাকে, সিলটাকে খুলে ফেলতে হবে, সিলটাকে খুলে ফেলতে হবে।
খুলে ফেলার প্রথম যখন ইউজ করবেন তখন সিলটাকে খুলে ফেলে তারপরে আপনারা এই কন্টেনারের মধ্যে যদি মিরাকল গ্রো না থাকে তাহলে এই মিরাকল গ্রোটার মধ্যে মোটামুটি কন্টেনারের গলা পর্যন্ত আপনারা পূর্ণ করবেন, পূর্ণ করে আবার প্যাচ দিয়ে এটাকে লাগিয়ে দিবেন। আচ্ছা, আমার এখন এর মধ্যে সার আছে, এর মুখে যে সিল করা থাকে সিলটা টেক আউট করা আছে বা খুলে ফেলা হয়েছে। খুলে ফেলানোর পরে আমরা এখন এর মাথায় পানির পাইপের যে হোসটা আছে সেটা সংযোগ করব। এখন নর্মাল আমার পানির পাইপের মাথায় এরকম থাকে, আমি সেটাকে খুলে ফেলছি। আমি খুলে ফেলার পরে ঠিক সেই একইভাবে আমরা এখন এটার মাথার সঙ্গে অ্যাড করে দেব। পানির পাইপের মাথার সঙ্গে আমার এটা অ্যাড হয়ে গেল। এই লিভারটা সামনের দিকে পুশ করে দিলে এটা লক হয়ে যাবে, আর পিছনের দিকে এটা পুশ করলে এটা আনলক হবে। তো সামনের দিকে যখন পুশ করবেন তখন এটা লক হবে, আর পিছনের দিকে পুশ করলে এটা আনলক হবে। যখন এটা আনলক হয়ে যাবে তখন আপনি ঠিক স্বাভাবিক নিয়মে যেভাবে গাছে পানি দেন এভাবে চাপ দিলে পানি বের হয়ে যাবে। এবং আপনারা খেয়াল করেছেন যে কন্টেনারের মধ্য দিয়ে পানি যতটুকু সারের প্রয়োজন ততটুকু সার নিয়ে সেটাকে সাধারণ পানির মতোই এটা স্প্রে করছে। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই সারটা প্রয়োগ করব সাধারণত সন্ধ্যাবেলায়, যখন সূর্য ডুবে যায় তখন আমরা সারটা প্রয়োগ করব। এবং যদি সেদিন রাত্রে বৃষ্টি দেখেন তাহলে সারটা প্রয়োগ করার দরকার নেই। বৃষ্টি যেদিন না থাকবে সেদিন সন্ধ্যাবেলা আমরা সারটা প্রয়োগ করব। আর একটা জিনিস হচ্ছে যে লিফি ভেজিটেবল যেগুলো যেগুলো হচ্ছে পুঁই শাক, পালং শাক, লাল শাক, ডাঁটার শাক, এগুলোতে আমরা যেদিন সার প্রয়োগ করব সেদিন আমরা এটাকে কাটবো না খাওয়ার জন্য, আমরা হয়তো বা 1-2 দিন পরে এটাকে কাটবো। অথবা আপনারা এই যে পাতা জাতীয় শাকসবজি যেগুলো সেগুলো কাটার পরে তারপরে আপনারা সার দিবেন। অর্থাৎ হচ্ছে যে হয় সবজি গুলো, এই পাতা জাতীয় সবজি যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, এগুলো কাটার পরে আপনারা সার দিতে পারেন, অথবা সার দেওয়ার 2-3 দিন পরে আপনারা এটা কাটবেন, এগুলোকে কাটতে পারেন। ধন্যবাদ।